এই মুহূর্তে আমি আছি নাসিরনগর ডাকবাংলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর ডাকবাংলাতে আছি। তো ডাকবাংলাতে এসে এত সুন্দর লাগলো। ডাকবাংলার পাশে একটি সুন্দর পুকুর আছে, যেখানে নাকি পুকুরগুলা দিন দিন নষ্ট হয়ে যেতেছে। সেখানে খুব সুন্দরভাবে এই পুকুরটি এখনও অবস্থিত আছে। তো এই যে দেখতে পাইতেছেন সেটি হলো ডাকবাংলা, যদিও গাছপালার কারণে দূর থেকে দেখা যাইতেছে না। সেটি হলো পুরাতন ডাকবাংলাটি। তো ডাকবাংলার পাশেই এই রাস্তা আছে একটি, আর এই রাস্তা জুড়েই রয়েছে অনেক মানুষের ভিড়ভাট্টা। এখানে বসার অনেক সুন্দর প্লেস আছে। এখানে আপুরা দিদি ভাইয়েরা আসছে ঘোরাফেরার জন্য, অনেক ভাইয়েরা আসছে ঘোরাফেরার জন্য। এখানে বসার জায়গা আছে, খুব নিরিবিলি পরিবেশ। এখান থেকে আপনি দেখতে পাবেন প্রকৃতির খুব সুন্দর আওর, যেখানে নাকি শুধু পানি আর পানি। এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, সেই নৌকাগুলো দিয়ে আপনি যাইতে পারবেন চাতলপাড়, বালিকলা, নাসিরপুর, বলাকুট, এমনকি অষ্টগ্রাম পর্যন্ত যাইতে পারবেন এখান থেকে এই সেলো নৌকা দিয়ে। যারা এই সেলো নৌকা ভ্রমণ করছেন অবশ্যই আনন্দ পাইছেন, বা যারা এইরকম নৌকাতে ভ্রমণ করেন নাই অবশ্যই এইসব নৌকাতে ভ্রমণ করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আশপাশে নিরিবিলি পরিবেশে এমন একটি সুন্দর জায়গা আর কোথায় পাবেন? অবশ্যই চলে আসবেন নাসিরনগর ডাকবাংলা। ডাকবাংলার পাশ থেকে দেখতে পাবেন শুধু পানি আর শুধু পানি। দেখতে পাইতেছেন নৌকা যাইতেছে আইতেছে। তো এত সুন্দর পরিবেশ এখানে, যা বলার মতো নয়। এখানে রয়েছে চটপটির দোকান, ফুচকার দোকান, চায়ের দোকান। যেই সব দোকানে দোকানদারি করে সংসার চালাতে পারতেছে অনেক লোক। যদি ওইখানে মানুষ যাইতেছে বেড়ানোর জন্য, ঘোরাফেরার জন্য, তো অনেকেই আবার খাবার খাইতেছে, ফুচকা খাইতেছে, চা খাইতেছে, চটপটি খাইতেছে। তো এই সুবাদে অনেক দোকানপাট চলে, আর এই দোকানপাট চলতে গিয়ে সেরা এই দোকানপাটের মালিকদের সংসারও চলতেছে। তো সব মিলিয়ে আসলে একটা ভ্রমণের জায়গা এটা। বর্ষাকালীন সময়ে খুব সুন্দর একটি পরিবেশে এই জায়গাটি দেখতে খুব আনন্দময় লাগে। তো আমরা আসলেই হঠাৎ করে আজকে গেছি, আর যাওয়ার পর দেখতে পেলাম যে খুব সুন্দর লাগলো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ফেসবুকে সফল হতে পারি। আর